নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি নতুন স্বাদে নতুন রেসিপি বানাবো, নতুন ডিজাইনের। আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন। আমি এখন সুজি দিয়ে পুর বানাবো। আমি পুর তৈরি করার জন্য আমি নিয়েছি সুজি, আছে চিনি, দিয়েছি চেরি ফল নিয়েছি, আর নিয়েছি এলাচ, আর আছে লবণ। প্রথমে আমি সুজি দিয়ে দেবো। একটু নাড়ার পর আমি একটু ঘি দিয়ে দেবো। আপনারা ঘির বদলে সাদা তেলও দিতে পারেন। সুজি লাল লাল করে ঘি দিয়ে ভেজে নিলাম। দিয়ে দেবো চিনির গুঁড়ো, মানে চিনিটাই গুঁড়ো করে রেখে দিয়েছি। দিয়ে দেবো এলাচ, দিয়ে দেবো একটু জল। জলটা আমি বেশি দেবো না। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ, 1 প্যাকেট ধরেই দিয়ে দেবো। এবার আমি চেরিগুলো দিয়ে দেবো, ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে সুন্দর করে। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কত সুন্দর লাগছে। দিদি ভাই, আজকে অন্য ডিজাইনের অন্য স্বাদে বানাবো। আমি হলুদ দিয়ে দেবো ময়দার মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে দেবো চিনির গুঁড়ো একটুখানি। এবার দেবো আমি সাদা তেল। দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন দিদি ভাই, আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করি নাই, হলুদ দিয়েছি, এতেই এত সুন্দর কালার হয়েছে। একটা মাখানো হয়ে গেছে, রেখে দিলাম। দিয়ে আবার এবার সাদা করে মাখবো। এটার মধ্যেও লবণ দেবো, দিয়ে দেবো সাদা তেল। এটা আমি লাল ফুড কালার দিয়ে দিলাম একটু। 3 রকমের কালারের মাখিয়ে নিলাম, হয়ে গেছে। এবার বানাবো। এবার হলুদ কালারেরটা একটু মেখে নিই ভালো করে। এবার লালটা একটু মেখে নিই। খুব সুন্দর লাগছে না দিদি ভাই? প্রথমে আমি রুটিটা বেলে নেব। দিদি ভাই, রুটিটা বেলে নিচ্ছে, এই যে হয়ে গেছে একটা। আবার এখন আর একটা বেলবো। এবার হলুদ, কত সুন্দর লাগছে রংটা। হয়ে গেছে বেলা। আমি এই যে ছুরি নিয়েছি, এবার আমি সরু সরু করে কেটে নেব। কাটা হয়ে গেছে, এই যে সাদা রুটি বেলে নেব। সাদাটাও আমি কেটে নিলাম, এই যে কাটা হয়ে গেছে, তুলে নিই। সাদাটা আমি বিছিয়ে নিলাম। প্রথমে আমি হলুদ রঙেরটা দিয়ে দিলাম। বিছানো হয়ে গেছে। এবার আমি এই পাশটা একটু চেপে দেব, দিয়ে মাঝখান থেকে একটা করে আমি তুলে নেব। মাঝখানে আমি সাদা গুলো দিয়ে দেবো, এই যে আবার দিলাম। এবার আমি সোজা করে দিলাম এগুলো।
মাঝের গুলো। এইভাবে আমি ডিজাইনটা করে নেব। দিদি ভাই একটা হয়ে গেছে। দিদি ভাই এই যে আমি কেটে নিচ্ছি ছুরি করেই। কাটা হয়ে গেছে, হাতে করে একটু চেপে দিলাম, তুলে দেখাই। এই দেখুন, এইবার আমি পুরটা এখানে দিয়ে দেবো, দিয়ে মুখটা এইভাবে আটকে দেবো। পুর একটু বেশি করেই দেবেন, তাহলে আপনাদেরই খেতে ভালো লাগবে। আমি এটা তুলে এইভাবে আটকে দিলাম। এই যে দেখুন কত সুন্দর ডিজাইনটা হলো না? এই দেখুন এই পাশটার কত সুন্দর ডিজাইন। মুখটা একটু ভালো করে চেপে দেবেন। দিদি ভাই ওইভাবে আবার কেটে নেব। এবার লাল রুটিটা বেলে নিচ্ছি। এবার লালটা সরু সরু করে কেটে নেব। এবার সাদার উপরে লালটা দিয়ে দেবো। সেম ওইভাবেই আমি বিছিয়ে নেব গোটাটা। হয়ে গেছে। আবার সেম এইভাবে একটু চেপে নেব। এবার দিয়ে দিলাম হলুদ। হলুদ গুলো দিয়ে এবার বিছিয়ে নেব গোটাটা। এই যে এবার তুলে দিলাম। দিদি ভাই এই যে আর একটা হয়ে গেছে। এবার মুখটা একটু মুড়ে দেবো, এই যে চেপে চেপে। দিদি ভাই সব বানানো হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে না ডিজাইনটা? আর খুব সুন্দর, আর যা লাগবে না, দারুণ মুচমুচে করে এখন ভাজবো। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। দিদি ভাই তেল গরম হয়ে গেছে, আমি এখন ভাজবো। একটা একটা করে দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেবেন, মুচমুচে করে, দারুণ লাগবে। উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নেব। একটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কালারটা কত সুন্দর আছে এখনো, দেখুন। এইভাবে আমি সব ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বন্ধুরা ভাজা তো সব হয়ে গেছে। তা কেমন লাগছে? নতুন স্বাদে নতুন রেসিপি বিকালবেলা। তা কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।